শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই শিট কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে, এইসব রেটগুলো সমস্ত চেঞ্জ হতে থাকে। আর এই স্টকগুলো কোনোটাই আমার টাইপ করে লেখা এমনটা নয়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যে ফর্মুলার উপরে বেস করে এই স্টকগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে। এই ডান দিকে যে স্টকগুলো দেখছেন, এগুলো ইন্টারডে সেলিংয়ের লিস্ট। আর আমি কোনো টিপসে বিশ্বাসী নই, তাই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা আমি ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই এবং বলে দিই। আর যেহেতু স্টক মার্কেট প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। তাই পারফরমেন্স যাতে আপনারা যাচাই করতে পারেন, সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। অন্তত 1 মাস ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না। কারণ অনেক মানুষই শেখার আগ্রহ রাখে, কিন্তু যার কাছে শিখতে যাচ্ছি তাকে যাচাই করার কোনো উপায় থাকে না বলে অনেক ক্ষেত্রে আমাদেরকে ঠকতে হয়। আমি ঠিক না ভুল সেটা মুখে দাবি করব না, পারফরমেন্সই কথা বলবে। আপনারা পারফরমেন্স ধারাবাহিকভাবে যাচাই করতে থাকুন। চলুন আমরা এবার এক ঝলকে পারফরমেন্সগুলো দেখে নেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। প্রাথমিক অবস্থায় এগুলো এরকম নীল কালারে থাকে, যখনই ট্রেড এক্সিকিউট হয়ে যায় তখন নীল থেকে এরকম সাদায় কনভার্ট হয়ে যায়। কোনটা থেকে কত % বেনিফিট পাওয়া গেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। এটা গেল ইন্টারডে সেলিংয়ের লিস্ট, বাদিকে রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, এই পার্সেন্টেজগুলো গেন, কত % গেন পাওয়া গেছে এখানে দেখতে থাকুন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি কারণ এই রেটটাকে ক্রস করতে পারেনি। আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। এই হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে 14 দিনের লিস্ট, অর্থাৎ সুইং ট্রেডের জন্য যে স্টকগুলোকে বিবেচনা করা যেতে পারে। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম স্টক আমাদের এই লিস্টে নেই, তাই এই লিস্ট ব্ল্যাঙ্ক রয়েছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে 3 মাসের হোল্ড করা যেতে পারে এরকম কিছু স্টক। যে সমস্ত কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে, সেরকম কিছু কোম্পানির নামই এই লিস্টে থাকে। এই নামগুলো প্রাথমিক অবস্থায় ঢাকা থাকে, যেমন এটা দেখুন Q1 লেখা রয়েছে, তাই এই নামগুলো ওপেন। আর লেটেস্ট কোয়ার্টারটা যদি দেখেন Q2, দেখুন এখানে নামগুলো কিন্তু ঢাকা রয়েছে। এই নামগুলো আমি 1 জানুয়ারিতে গিয়ে ওপেন করে দেবো, কারণ জানুয়ারি মাসে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে, সেই মুহূর্তে আমি নামগুলো ওপেন করে দেবো। আপাতত আপনারা এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কী দাম ছিল, আজকে তাদের কী দাম আছে, আজকে কোনটা কত % বেড়েছে বা কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা থেকে কত % বেনিফিট পাওয়া যাচ্ছে। এটারও যদি অ্যাভারেজ গেন দেখতে চান, তাও প্রায় 13.5% গেন কিন্তু এটা দিচ্ছে কত দিনে, এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও এমনটা নয়। আমি এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই স্টুডেন্টদের শেখাই, আর সেই স্টকগুলো আদতেও পারফর্ম করে কিনা সেইটা আপনারা ভিডিওর মাধ্যম দিয়ে যাচাই করে দিন। আর আগের কোয়ার্টারটা যদি যাইনি, সেটাও কিন্তু 71% গেন দিচ্ছে। যদি স্টিল আজও পজিশন হোল্ড থাকে, তাতেও কিন্তু এই % গেন দিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন এক একটা স্টক প্রত্যেকটা নাম ধরে ধরে মেনশন রয়েছে, কবে ওয়াচ লিস্টে এসেছিলো আপনারা গিয়ে চার্টে গিয়ে মিলিয়ে নিন, দেখুন প্রত্যেকটাকে। এটা 55 দিনের মধ্যে হাই। এখানে যে গেনটা দেওয়া হচ্ছে সেটা আজকের ক্লোজিং ধরে 55 দিনের গেন ধরে দেখালে এটা অনেক বড় গেন দেখানো যেত, কিন্তু আমি ছলনার আশ্রয় নেওয়া পছন্দ করি না। যেটা সত্যি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন, সেখানে কোর্সের যাবতীয় ইনফরমেশান দেওয়া রয়েছে এবং পাস্ট পারফরমেন্সও আপনারা সেখান থেকে যাচাই করে নিতে পারেন। আশা করি আপনাদের পারফরমেন্স একটা দিশা দেখাবে।
আর এছাড়াও আমাদেরকে কল বা টেলিগ্রাম করতে পারেন 8282957759 নাম্বারে। আর এতক্ষণ যা দেখলেন এটা ছিল আমাদের একটা সামারি পেজ। এবার আমরা সেই মূল পেজগুলোতে চলে যাব, যেই মূল পেজগুলি থেকেই সামারি পেজটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ইন্টারডে সেলিং, এইগুলোই আপনারা সামারি পেজে দেখেছেন। এখানে আরও অনেক ইনফরমেশান আছে, সব কিছু ভিডিও বলা সম্ভব নয়, কিন্তু এইটুকু বলবো এই শিট আমি শুধুমাত্র আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি। এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি কোনোদিন স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এটা হচ্ছে ইন্টারডে বাইং, এগুলোই সামারি পেজে দেখেছেন। আমি মেন পেজটাকে একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরও অনেক রকম ইনফরমেশান থাকে। এরপর যেটা দেখি আমরা সেটা সুইং ট্রেডের জন্য এই স্টকগুলো আজকে ধরা পড়েছে। নামগুলো আমি ঢেকে রাখি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়, কিন্তু এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালে যা যা ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই এবং বলে দিই। আপাতত দেখে নিন এই লিস্টে আসা স্টকগুলোকে আমরা যদি দেখি থামস আপ চিহ্ন আছে তবেই সেটা ওয়াচ লিস্টে নেব, নাহলে কিন্তু ওয়াচ লিস্টে নেব না। যেমন এটা থামস আপ নেই, এই স্টকটা কিন্তু ওয়াচ লিস্টে নেব না, বাকিগুলো ওয়াচ লিস্টে নেব। আর এই রেটটা হচ্ছে আজকের হাই, এই দেখুন এখানে কমেন্টে লিখে দিয়েছি। এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। আর ডান দিকে আমি একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি। এই লিস্টে আসা স্টকগুলো এখানটায় লেখা রয়েছে, শুধু নামগুলো ঢাকা থাকে। যখনই হোল্ডিং ডেজ 14 ডেজ হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই। আপনারা সামারি পেজে দেখেই নিয়েছেন, একটাও 14 দিন কমপ্লিট হয়নি। আর এই যে আজকে যেগুলো এসছে দেখুন সোমবারের তারিখ দিয়ে আমি এখানে তুলে রাখলাম। এই যে হাইগুলো এখানে লেখা রয়েছে, এই হাই যদি সোমবার ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। আর গত দিনের যেগুলো এসেছিলো সেগুলো 0 ডেজ হোল্ডিং দেখাবে। চলুন একটু মিলিয়ে নিই কোনটা বাইং হয়েছে। এটা 10,960 ছিল গতকালকের হাই, আজকে এটা হাই ক্রস করে দিয়েছে, মানে এটা বাইং হয়ে গেছে। আরও দেখি আরও কী কী ছিল। এই একটা স্টক ছিল 302 টাকা 80 ক্রস করলে বাই হওয়ার কথা, আজকের হাই 97, তাই এটা বাইং হয়নি। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে দেখবেন ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। আরও কোনো স্টক ছিল কিনা একটু দেখে নিই। এই একটা স্টক ছিল 1800 হাই ছিল, 1800 ক্রস করলে আজকে বাই, 1800 ওপেন করে 1840 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এই ছিল 3টে স্টক কালকে। হলো কোনটা কি হয়েছে দেখেই নিলেন। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, কারণ শিখলে পুরোপুরি শেখা উচিত। আধা আধুরা জ্ঞান খুব খতরনাক হয়, তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর ভিডিও যাতে দীর্ঘ না হয়, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে, সব কিছু এখানে বলা সম্ভব নয়। আমি যখন ক্লাস শুরু করি তখন এই শিটটা কীভাবে ইউজ করতে হয় তার ট্রেনিং করাই। আপাতত জাস্ট এই সেক্টর অ্যানালাইসিসের এই পেজটা দেখিয়ে আমি আজকের ভিডিও শেষ করব। এখান থেকে আপনারা আইডিয়া পাবেন কোন সেক্টরগুলো কীরকম চলছে। লাইভ মার্কেটে এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে, এটা দেখলে বোঝা যায়, সকাল থেকে আভাস পাওয়া যায় যে কোন সেক্টর আজকে চলতে যাচ্ছে, কী অবস্থায় আছে, যাবতীয় ইনফরমেশান এখানে রয়েছে। প্লাস এই জায়গাটা দেখলে বোঝা যায় লাস্ট 55 দিনের মধ্যে টপ থেকে এখনকার বর্তমান সিচুয়েশানে কোন সেক্টরটা কী অবস্থায় রয়েছে, এগুলো সবই ট্রেনিং করব। এখন একটা ভাষা ধারণা দিচ্ছি। এখনও কিন্তু বলতে পারি মেটাল, এনার্জি, স্পেশালি অটো সব থেকে খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ভালো অবস্থায় কিন্তু বলবো ফিন সার্ভিস, আইটি, সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক, সমস্ত ব্যাংকগুলোই ভালো অবস্থায় রয়েছে। আর নিফটি ব্যাংক নিফটির মধ্যে যদি তুলনা করি সেই তুলনায় ব্যাংক নিফটির স্ট্রেংথ বেশি, যদিও আজকেই নিফটি বেশি বেড়েছে, তবুও ব্যাংক নিফটি স্ট্রেংথ বেশি, কারণ টপ থেকে মাত্র এইটুকু % ডাউন, যেখানে নিফটি আরেকটু বেশি ডাউন রয়েছে। এছাড়া এখানে আরও অনেক রকম ইনফরমেশান রয়েছে। এখানে আপনাকে ইন্ডিকেট করে দেবে থামস আপ, থামস ডাউন দিয়ে কোন সেক্টরটা কীরকম চলছে, আপনারা একটু চোখ বুলিয়ে নিন এক ঝলকে। আর এগুলো সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। আর আজকের ভিডিও আমি শেষ করব, আর শেষ করবার পূর্বে ধন্যবাদ জানাই সেই সকল দর্শকদের যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আশা করি আপনারা একটা দিশা পাবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।